বন্ধুরা, আজ আমি নিয়ে এসেছি আবারও ফুলকপি, শীতের সবজির রানী। তা আজ ফুলকপি দিয়ে আমি বানাবো পরোটা। তা চলো দেখা যাক। আমি এখানে কড়াইতে কিছুটা জল দিয়ে দিয়েছি, তার মধ্যে সামান্য নুন দিয়ে দিলাম। এবার ফুলকপিগুলো দিয়ে দিলাম, একটুখানি ফুটে উঠলে ঢাকাটা দিয়ে দিলাম, ফুটে উঠলে আমি জলটা ঝরিয়ে নেব। তা ফুলকপির পরোটা সাধারণত কাঁচা ফুলকপি দিয়েই করা হয়, কিন্তু আমি ভাপ দিয়ে জলটা ফেলে নিলাম, তাহলে কি গ্যাসটা হয় না। এবার আমি নিয়ে নিয়েছি বেশ কিছুটা পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, লঙ্কা কুচি। এবার দেখো ফুলকপিগুলো আমি চপারে দিয়ে গ্রেট করে নিলাম। তা একটা পাত্রে ঢেলে নিলাম। দেখো কি সুন্দর লাগছে ফুলকপিটা গ্রেট করার পর। তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, লঙ্কা কুচি, আর স্বাদ মতো নুন, আর আমার বাড়িতে তৈরি করা মশলা, জিরে, ধনে, জোয়ান এগুলো ভেজে দেওয়া। তারপর ওটা মেখে রেখে দিলাম। এবার আমি আটার ডোটা তৈরি করে নিলাম। দেখো, কিন্তু আমি ময়দা দিয়ে করিনি, আটা দিয়েই করেছি। ময়দাটা যতটা অ্যাভয়েড করা যায়। এবার দেখো আমি ফুলকপির পুরটা ওই আটার লেচিটাকে বাটি করে তার ভেতর দিয়ে দিলাম। আর বন্ধুরা, তুমি লেচিটা যত বড় করবে, কারণ বড় করাটাই ঠিক, কারণ পুরটা কিন্তু অনেকটা দিতে হবে, না হলে স্বাদ হয় না। এবার দেখো শুকনো ফ্রাই প্যানে আমি আগে রুটির মতো সেঁকে নিয়ে তারপর সামান্য তেল দিয়ে পরোটাগুলো ভেজে নিলাম। এবার একটার পর একটা এরকম করে ভেজে নিয়েছি। এবার আমি প্লেটে সার্ভ করে দেব। তা সকালের টিফিনটা আজকে দারুণ হয়েছে। দেখো কত সফট হয়েছে, উফ কি গরম। এবার গরম গরম ফুলকপির পরোটা খাওয়া যাক, সস দিয়ে আর লঙ্কা ভাজা দিয়ে।